তোমার চা খাওয়া হয়ে গেছে? না, এই খাবো। এখনো চা খাওনি? সকালবেলায় বসে বসে কি এত ভাবছো বলো তো? প্রতিবন্ধীদের কল্যাণের বিষয়ে আজ সন্ধ্যায় যে বক্তব্যটা রাখবো তার পয়েন্ট গুলো না ঠিক গুছিয়ে উঠতে পারছি না। অথচ দেখো, সাহিত্যিক হিসাবে, সমাজসেবী হিসাবে আমার বক্তব্যের তো একটা গুরুত্ব আছে, কিন্তু কিভাবে যে শুরু করা যায় না ভেবে উঠতে পারছি না। কিভাবে আবার শুরু করবে? বলবে ওদের সঙ্গে ভালো ব্যবহার প্রয়োজন, ওরা কারো করুণার পাত্র নয়, ওদের কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে সবাইকে। হ্যাঁ, আমি ঠিক এই বিষয়গুলোই ভাবছিলাম। কেউ হয়তো জন্ম থেকে অন্ধ, বিকলাঙ্গ, কেউ হয়তো দুর্ঘটনায় তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, যার জন্য ওরা কেউ দায়ী নয়। এত সকালে আবার কি এলো? দাঁড়াও, দেখছি। না না, তুমি বসো, আমি দেখছি। কে? কে? এটা কি সাহিত্যিক শুভঙ্কর সান্যালের বাড়ি? হ্যাঁ, আমি সাহিত্যিক শুভঙ্কর সান্যাল। কি দরকার? আমি একজন অন্ধ মানুষ। ও, তা কি করতে হবে? এখন ভিক্ষে টিক্ষে হবে না। আমি কোনো ভিক্ষে চাইতে আসিনি স্যার। তবে কি চাইতে এসেছেন? আপনার বাড়ি খুঁজছিলাম, একজন পৌঁছে দিল। ও, কিছু স্পেশাল সাহায্যের দরকার বুঝি? এখন হবে না, আমি এখন ব্যস্ত আছি। আপনি এখন যান। একটু যদি সময় দিয়ে শোনেন স্যার। বলছি তো আমি এখন ব্যস্ত আছি। যত সব কানা খোঁড়া ল্যাংড়া জোটেও এসে সকালে। প্রতিবন্ধী, তাই বলে আমাদের কানা খোড়া ল্যাংড়া বললেন? তবে কি বলবে? অন্ধকে কানা, খোঁড়াকে ল্যাংড়া বলেছি, তবে কি তোকে বদ্ধলোচন বলে ডাকবো? তুই তুকারি, ছি ছি ছি। আপনার মতো তথাকথিত সাহিত্যিকের কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। তবে কিরকম ব্যবহার আশা করেন? সকালে এসেই আমায় জ্বালাতন করছে, এটা আপনার অন্যায় নয়? জ্বালাতন করতে আসিনি স্যার, এসছিলাম আপনাকে সাহায্য করতে। সাহায্য করতে? আমাকে? তুমি কি সাহায্য করবে তুমি আমাকে? শুনলাম প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভায় আপনি প্রতিবন্ধী কল্যাণের বিষয়ে বক্তৃতা রাখবেন। হ্যাঁ। তাই এসছিলাম আমাদের জীবন থেকে কিছু তথ্য দিতে। তথ্য দিতে? হ্যাঁ, যাতে করে আপনার বক্তৃতাটা সুন্দর হয়। কিন্তু দেখলাম তার আর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার মতো মানুষের বক্তৃতা না দেওয়াই ভালো। কারণ যাদের মুখ আর মুখোশ আলাদা তারা সমাজের পক্ষে ক্ষতিকারক। আপনার ব্যবহারই তার প্রমাণ। এই, এই, শোনো শোনো শোনো,